তাহলে ভারত কি কোনোভাবে বাংলাদেশের ওপর বিশেষ কোনো সামরিক অ্যাকশনের জন্য তৈরি হচ্ছে? কেননা যেভাবে অল অফ সাডেন প্রায় 1.5 বছর পর বাংলাদেশে খুবই গোপনে ভারতীয় ডিপ্লোম্যাটদের পরিবারকে 7 দিনের সময় দেওয়া হয়েছে বাংলাদেশ ছাড়ার জন্য, এবং তার সাথেই বাংলাদেশের খুলনা, রাজশাহী, চট্টগ্রাম আর সিলেটে যেসব সহকারী হাইকমিশন ছিল সেখানকার কর্মকর্তাদেরও ভারত সরকার চুপচাপ সরিয়ে নিয়েছে, যাকে নিয়ে একটা অস্বাভাবিক আতঙ্ক দেখা যাচ্ছে বাংলাদেশের একাধিক বিশ্লেষকদের মধ্যে। এবং বিভিন্ন মিডিয়ায় একটা উড়ো খবর আসছে যে ভারতের মতিগতি খুব একটা ভালো লাগছে না, কারণ শুধুমাত্র ভারতের ডিপ্লোম্যাটদের পরিবার আর বাকি কর্মকর্তাদের সরানো হয়েছে তাই নয়, বরং তার সাথেই আরও একটা আশ্চর্যজনক খবর আসে, যেখানে ভারতীয় ডিপ্লোম্যাটদের পরিবারকে এইভাবে সরিয়ে নেওয়ার পরপরই ওদিকে খুবই গোপনে কাউকে কিছু না জানিয়ে আরও 9 জন ভারতীয় বিদ্যুৎ কর্মকর্তারাও বাংলাদেশ ছেড়ে চলে এসেছে। রিপোর্ট বলছে যে এরা বাংলাদেশের রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছিল, যাকে ভারত সরকার তৈরি করছিল বাংলাদেশে বিদ্যুতের সমস্যা মেটানোর জন্য। এটাকে নিয়েও কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলোতে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে যে বিনা অনুমতিতে এইভাবে ওরা দেশ ছাড়লো কেন, এবং এটাকে নিয়ে এক নতুন রহস্যও দানা বাজছে যে এক্স্যাক্টলি কী হচ্ছে। ভারত সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল খবর না দিয়ে চুপচাপ ভারতীয়দের সরিয়ে আনছে কেন? এটাকে নিয়ে ভারতীয় মিডিয়ার দাবি অনুযায়ী ওরা বলছে যে ওদের ওপর আক্রমণ হতে পারে, সেই ভয়েই নাকি এই 9 জন বাংলাদেশ থেকে পালিয়ে আসে। কিন্তু প্রশ্ন হলো, যদি এখানে সুরক্ষার ভয়ই থাকে সেটা এতদিন পর মনে হলো? কারণ স্বাভাবিকভাবেই আমরা সকলেই দেখেছি যে সময় ভারত বিরোধী অ্যাটাক পিকে ছিল, ভারতের হাইকমিশন ঘেরাও করার চেষ্টা চলে, তখনও এরা কেউ দেশ ছাড়েনি না, ভারতীয় হাইকমিশনের সদস্যদের ভারত তুলে নেয়। তাহলে এখন হঠাৎ করে কী হলো, তাও আবার ঠিক বাংলাদেশে ইলেকশনের আগে? এটা কি কোনোভাবে বিশেষ কোনো হামলার ইঙ্গিত নয় তো? এখানে দুটো দিক রয়েছে। প্রথমত, যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যখন বাংলাদেশ থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে, ঠিক তার মাঝেই গত 23শে জানুয়ারি দিল্লিতেই প্রথমবার শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের অনুমতি দেওয়া হয়েছে, যেখানে ডিরেক্টলি হাসিনা তো আসেনি, কিন্তু ওনার অডিও বার্তা ছিল, যেখানে বিভিন্ন ভারতীয় জার্নালিস্টরা উপস্থিত ছিলেন যারা বেসিক্যালি আন্তর্জাতিক মিডিয়ার জন্য কাজ করে। অর্থাৎ সহজ ভাষায় ভারত সরকার এই প্রথমবার কোনো প্রপার প্রেস কনফারেন্সের একটা সুযোগ দিল আওয়ামী লীগ বা হাসিনাকে। এটা কিন্তু বেসিক্যালি বাংলাদেশের ইউনিট সরকারের বিরুদ্ধে চাপের জন্য করা হয়েছে, আর এতে কাজও হয়েছে। এই প্রেস কনফারেন্সের 3 দিনের মাথায় বাংলাদেশের ইউনিট সরকার এর বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দেয়, এবং যেভাবে পুরো বয়ানটা এসেছে তাতে স্পষ্ট যে ইউনিট সরকার মারাত্মক ভয় পেয়েছে। কারণ যেটা আমি গত 1 বছর ধরেই বলে আসছি, আবারও বলছি, হাসিনাকে ভারতই নিজের ইচ্ছায় সরিয়ে নিয়েছিল, কারণ উনি আমাদের মতন কাজ করতে পারেনি, উল্টে ভারতকেই চ্যালেঞ্জ করছিল। আর ইউনিসকে আনা হয়েছিল যাতে পরবর্তীতে যে সরকার আসবে তাদেরকে পঙ্গু করার জন্য ইকোনমিক্যালি, যাতে ভারতের দুটো শর্ত ওরা মানতে বাধ্য হয়। একটা হলো ডির্যাডিকালাইজেশন, আর 2 হলো অবৈধ বাংলাদেশিদের ফেরত নেওয়া। কিন্তু বন্ধুরা, মুশকিল হচ্ছে এখন ইউনিট সরকার কিছুতেই গদি ছাড়তে রাজি হচ্ছে না, কারণ স্বাভাবিকভাবে ওরা মারাত্মক লুট করছে বাংলাদেশ। ওরা চাইছে আরও কিছু বছর এভাবেই চলুক, এতে ওদের ফায়দা হবে। আর সম্ভবত এটাকে কাউন্টার করতে ভারতের এই নতুন পন্থা। ভারত ইতিমধ্যেই বিএনপিকে সিলেক্ট করে নিয়েছে। এমন অবস্থায় যদি ইউনিস ফেব্রুয়ারিতে ভোটিং না করায়, সেক্ষেত্রে এটা ভারতের তরফ থেকে ডিরেক্ট হুমকি বলতে পারে। যেখানে একদিকে গত কিছু মাসে বাংলাদেশের আশেপাশে আমাদের সমস্ত সেনাঘাঁটিকে রেডি করে ফেলেছে ভারত, এবং তারপরেই হঠাৎ করে নিজেদের ডিপ্লোম্যাটদের পরিবার আর অন্যান্য ভারতীয়দের সরিয়ে নিয়ে একটা স্পষ্ট বার্তা দিল যে আমাদের কাছে কিন্তু মিলিটারি অপশনও রেডি আছে। এমন অবস্থায় বাংলাদেশের সেনাবাহিনী খুব ভালোভাবেই জানে যে যদি স্ট্রাইক হয় সেটা ওরা সামাল দিতে পারবে না। আমাদের সেনাপ্রধানও বাংলাদেশের সেনার সাথে কথা বলে কয়েকদিন আগেই ভারতের একটা মেসেজ ওদেরকে ডেলিভার করে দিয়েছে। তো ওদিক থেকেও তো চাপ আসবে, এবং তার সাথেই জামাত, বিএনপি এদের ওপরেও চাপ আসবে যে হয় তোমরা ইউনিসকে সরিয়ে ইলেকশন করাও, তা না হলে আমাদের নিজেদের মতন করে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর ওরাও চাইবে না যে হাসিনা ফেরত আসুক বা ভারতের সেনা এখানে কোনো রকম অ্যাকশান নিক, কারণ তার পরিণতি খুব একটা ভালো হবে না। এবং এই কারণেই এটাকে নিয়ে বাংলাদেশের সরকার, স্পেশালি ওদের বিদেশ মন্ত্রণালয় একটা বয়ান দিয়েছে যে ভারত একটু বেশি রিয়্যাক্ট করছে। দ্বিতীয়ত, এখন ফাইনালি ভারত সরকার হাসিনাকে ছাড় দেওয়া শুরু করেছে
পলিটিক্যালি অ্যাক্টিভ করার জন্য। এটা সবচেয়ে বড় মেসেজ। এখনও বাংলাদেশে আওয়ামী লীগের দাপট আছে, ওদের সমর্থকরা লিডারশিপ আর ফান্ড পাচ্ছে না, তাই জন্য ওরা বিশেষ কিছু সুবিধা করতে পারছেন। তো যদি ভারত পুনরায় এখানে আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়া শুরু করে, খুব একটা মুশকিল হবে না আরেকটা জুলাই আন্দোলন করানোর জন্য। এবং এটা কোনোভাবেই বিএনপি আর বর্তমান সরকার চাইবে না, কারণ ভারত সহজেই বাংলাদেশের সেনাকে ম্যানেজ করতে পারবে। সেক্ষেত্রে পুনরায় আন্দোলন করিয়ে যদি আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়, এমন অবস্থায় ওরা কাউকে ছাড়বে না। প্রত্যেকটা নেতা যারা যারা এই উত্থানে সামিল ছিল তাদের রীতিমতো গণহত্যা হবে বললে খুব একটা ভুল হবে না। উল্টো দিকে বিএনপির মতন পার্টি যারা ক্ষমতায় আসার জন্য রেডি, তারাও ক্ষমতা হারাবে, যেটা ওরা চাইছে না। ফলে যা কিছু হচ্ছে সবটাই ইলেকশনের জন্য। ভারত নিজেদের গুটিকে ধীরে ধীরে মুভ করাচ্ছে। যদি আমাদের মতন কাজ হয়, ইলেকশন হয় এবং একটা স্টেবল গভর্নমেন্ট আসে, ঠিক আছে, তা না হলে ভারতকে বাকি ব্যবস্থা নিতে হবে। ফলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে ইমিডিয়েটলি ভারতের মিলিটারি অপশান প্রয়োজন হবে। হ্যাঁ, টেবিলে রাখতেই হবে যাতে চাপ তৈরি হয়। এবং আমি গ্যারান্টি কিছুতে বাংলাদেশের সেনা ইউনিসের মতন পাগলের কথায় রাজি হবে না ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামার। কারণ ওরা এই ভুলটা করলে লিটারেলি 4-5টা ব্রহ্মোস মিসাইলই যথেষ্ট বাংলাদেশের সেনাকে খতম করার জন্য। ফলে এটা এক ধরনের প্রেশার ট্যাকটিক চলছে বলতে পারেন। এবং বাংলাদেশে ইলেকশন না হওয়া পর্যন্ত এই চাপ দিনকে দিন লাগাতার বাড়তে থাকবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।